প্রজেক্ট থ্রির পরে দেখাবো হচ্ছে পরের দিন দেখাবো রোটো। ক্যামেরা ট্র্যাকিং বুঝে গেছিস আশা করি, সবগুলো ট্র্যাকিং দেখিয়ে দিয়েছি। 1 নট 4 নট স্কাই রিপ্লেসমেন্ট দেখিয়েছি, দেখালাম। লাইনার ট্র্যাকার দেখিয়েছি, লাইনার দেখিয়েছি। হ্যাঁ দেখেছি। আজকে দেখাচ্ছি প্রজেক্ট থ্রি, ঠিক আছে? প্রজেক্ট থ্রি কী কাজ করে। তো সাপোজ ভালো হচ্ছে, একটু কমপ্লিকেটেড আছে, ভালোভাবে বুঝে নিবি। বেসিক তো বেসিক লোকের ডিপার্টমেন্ট আলাদা, ওরা তো প্রত্যেক মাসে মাসেই আসবে। না এবার চালা ঠান্ডা যাবে, এসি তো এটা খুব মজাদার ওয়ালপেপার। তো আমি চাই এই ওয়ালপেপারের মাঝখান দিয়ে ক্যামেরা প্যান হবে, বুঝলি? মনে হবে 3D ক্যামেরা টানেলের মধ্যে ক্যামেরা প্যান কি বলে তুই বলি স্যার স্কেল করে দিলে হয়ে যাবে, না স্কেল করলে হবে না। কারণ এখানে তুই চাইলে ক্যামেরাটা যেদিকে খুশি অ্যাঙ্গেলে চেঞ্জও করতে পারবি, দেখে মনে হবে একটা টানেল। আমি এটাকে আগে সেট করে নিই। দেখতে পাচ্ছিস? ওকে সিম্পল নিয়ে আমি এখানে কি করব, ট্যাপ করে প্রজেক্ট 3D পিআরও প্রজেক্ট 3D দেখতে পাচ্ছিস, কানেক্ট করলাম। ট্যাপ প্রেস করে এখানে দেখ প্রজেক্ট 3D তে কিছু শো করছে না, তাই না? ট্যাপ প্রেস করলে ভিউ আর নোট দেখ, কন্ট্রোল প্রেস করলে 3D ভিউ। ঠিক আছে, তুই তার আগে আমাকে কি করতে হবে, এখানে এখানে একটা ট্যাপ প্রেস করে কার্ড নোট লিখতে হবে, কার্ড হয়ে গেল। জাস্ট এখানে কানেক্ট, ঠিক আছে? কার্ড নোট নিলাম, আমি এখানে কানেক্ট করলাম, দেখ 3D মধ্যে চলে আসলো, দেখতে পাচ্ছিস? ঠিক আছে, বল এই কার্ড নোটের পরে কি কানেক্ট করবো এখানে? ওই কার্ড নোটের পরে কি কানেক্ট করবো? এখানে কি করবো, এখানে দেখ গ্রিড নোট অনেক বেশি আছে, দেখতে পাচ্ছিস? এখানে আমরা কি করবো, গ্রিডের অ্যামাউন্ট কম আরো একটা শুনবো কোন কাজের জন্য সেরকম কিন্তু ঠিক আছে, হয়ে গেল। এবার আমি কি করবো এখানে, তাহলে আমরা এখানে যদি ট্যাপ প্রেস করি কটা ভিউ আছে, একটা দুটো তিনটে চারটে অ্যান্ড দুটো একটা পাঁচটা, কি করে বুঝতে পারলাম? এখানে কটা তল আছে, এই একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, পাঁচটা তল, তাই তো? হ্যাঁ, তাহলে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আমরা এখানে পাঁচটা কার্ড নেব, ঠিক আছে? ট্যাপ কার্ড কানেক্ট, এটা কানেক্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে একটা কানেক্ট, ঠিক আছে? এবার কি করবে, এই সবকটাকে একটা গ্রুপে কনভার্ট করতে, তাহলে এখানে কি করবে, সিন নেবো, নিচ্ছি আরেকটা ও, আমি জাস্ট ওটাকে সিন 3D। তাহলে আমি এখানে কি করছি, সবকটাকে গ্রুপে একটা সিনে কনভার্ট করবো, ঠিক আছে? হয়ে গেল, দেখতে পাচ্ছিস সিনের সাথে কানেক্ট। এবার যদি আমি এখানে প্রজেক্টে কানেক্ট করি, নিচ্ছে না, তাই তো? তাহলে এবার ট্যাপ প্রেস করে এখানে সিনে দেখাচ্ছে না, তাই তো? তো এই দুটোকে ক্যামেরা আর ইয়েটাকে দেখার জন্য আমরা কি করবো, এখানে স্ক্যান লাইন নেব, স্ক্যান লাইন নেব, সিনের সাথে সিন, দেখতে পাচ্ছিস? এবার প্রজেক্ট 3D করে কানেক্ট করবো, প্রজেক্ট 3D কোথায় কানেক্ট করবো, ব্যাকগ্রাউন্ড মনে হয় তাহলে এখানে তুমি একটা ক্যামেরা
ক্যামেরা এখানে কানেক্ট করলাম, ঠিক আছে, ট্যাপ প্রেস করলাম। এবার দেখ কার্ড নোটটা যখন আমি স্ক্রিনে কানেক্ট করছি, আপাতত আমি স্ক্রিনে কানেক্ট করছি, এটা পরে রাখ, কানেক্ট করলাম এটা, আগে সিঙ্গেল নোটটা করছি। তাহলে আমরা এখানে ট্যাপ প্রেস, আরে यार সরি আমি তো স্পেস বাড়ালাম, দেখতে পাচ্ছিস? এবার আমি কি করছি দেখ, এখানে কার্ড নোটটা যখন আমি ইউজ করলাম, প্রজেক্ট 3D এখানে রয়ে গেল, ঠিক আছে, এখানে সব সাইড কর, এই কার্ডগুলো সাইড করে দিই, এখন কাজ হবে। তাহলে কার্ড প্রজেক্ট 3D সিন, তাই তো? তাহলে এবার আমি কি করছি দেখ, এখানে এই কার্ডটার মধ্যে যখন ডাবল ক্লিক করছি, সিনটার মধ্যে দেখাচ্ছে ছবিটা, দেখাচ্ছে একদম ঠিক। তাহলে আমি এখানে কি করছি, আগে এখানে দেখ, এবার সিনের পরে এখানে একটা সিন কানেক্ট করবো, সিনের সাথে সিন কানেক্ট করবো, কি করলাম, সিনের সাথে স্ক্যানার নেম করে সিন কানেক্ট করলাম, আর এখানে কানেক্ট করলাম। এবার দেখ যে মধ্যে ট্যাব প্রেস করি, ছবিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই তো? ভালোভাবে বুঝবি, এবারে খেলা শুরু হবে। তাহলে আমাদের কি হলো, এখানে ছবি রয়েছে প্রজেক্ট 3D কার্ড, তাই তো? কার্ড 1 এর কাজ হচ্ছে এটা, ওকে। এবার করে দিচ্ছি আমরা কার্ড 2। কার্ড 2 কোথায় কানেক্ট করছি, প্রজেক্ট 3D, লাইক এখানেও চলে আসলো, সিমের সাথে কানেক্ট, ওকে, দেখতে পাচ্ছিস? এবার আমি কি করছি, এটাকে আমি আবার দূরে নিচ্ছি। এইবার এই যে কার্ডটা আছে, এর কার্ড 2 কোথায় গেল, এটা কার্ড 2 তো, ওই ডাবল ক্লিক করে দিয়ে তো কাটবো, এর গ্রাফ ইয়েটাকে কমিয়ে দেবো আমরা, 1 করে দিই, আচ্ছা আমি এই কার্ডগুলো ডিলিট করেছি, কারণ আমরা বারবার তাহলে অ্যামাউন্টগুলো কমাতে হবে, এটাই কপি করে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি কি করব, এই প্রজেক্ট 3D কার্ডটা, ঠিক আছে, এই ক্যামেরার সাথে আমরা কানেক্ট করলাম, দেখতে স্ক্যান লাইনের একটা ক্যামেরা টিভি দেখতে আছে, দেখ এবার ক্যামেরার সাথে কানেক্ট করার সাথে সিনের সাথে পুরো অ্যাটাচ হয়ে গেল। এবার আমি কি করব, এই যে কার্ড নোড আছে, এই কার্ড নোডটা রোটেট করব, মনে কর আমি এটাকে করে দিচ্ছি y90, দেখতে পাচ্ছিস? হ্যালো, এবার আমি এটাকে বড় করব, স্কেল স্কেল এটাকে বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছিস? ট্যাপ প্রেস করছি, দেখ সিনটা এখানে অলরেডি এখানে চলে এসেছে, ঠিক আছে, লং হয়ে গেল। এইবার এই যে কার্ড 1 আছে, এই কার্ড 1টাকে আমি দূরে টেনে নেব, দেখ যেই মধ্যে দূরে টেনে ছবিটা ছোট কুচকু হয়ে গেছে, দেখতে পাচ্ছিস? তাহলে এটাকে আমি ইউনিভার্সিটিতে বাড়িয়ে দেবো, বুঝতে পারছিস জিনিসটা? ম্যাচ খেলো, এই সিনের সাথে ম্যাচ খেয়ে গেছে, এটা দেখতে পাচ্ছিস? এবার আমি এটাকে, এটা হলো, এইবার আমি কার্ডটাকে ধরে হালকা করে একটু সাইড করার চেষ্টা করব, ম্যাচ খেলো অ্যাঙ্গেল, কারণ উপরেও বসবে, তার জন্য আমি এখানে সাইড করে দিলাম, ঠিক আছে? এবার এই কার্ডটারই আমি একটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, ঠিক আছে, কার্ড নোট কানেক্ট, সিমের সাথে কানেক্ট, ওকে, ভালো বুঝবে। এইবার আমি কি করছি, এই কার্ডটাকে ডাবল ক্লিক করে এইটাকে দিয়ে দিচ্ছি, দেখ ম্যাচ খাচ্ছে, ডিসটেন্স আরো বড় করছি, ওকে। তাহলে কার্ডের স্কেলটা কোথায় বড় হলো, এবার এখানে ফাঁকা আছে, তাই না? তাহলে আমরা এই লেন্থ এটা কোথায় করবো, অলমোস্ট হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছিস?
গ্রাউন্ডটাকে ধরতে হবে। তাহলে এই কার্ডের গ্রাউন্ড কি আছে? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, প্রজেক্ট থ্রিতে কানেক্ট, সিনের সাথে কানেক্ট। ওকে, এইবার এর গ্রাউন্ড, তাহলে এটা রোটেট দেখতে হবে। গ্রাউন্ড কি আছে? এটা -90 হবে। ব্ল্যাক আছে, দেখতে পাচ্ছিস? তাহলে এটা কোথায় যেতে হবে? এটা আমার একদম গ্রাউন্ড লেভেলে আছে। তোর ওটা নিচে নামবে না? হ্যাঁ। হুম হুম। এবার এটা নিয়ে আমি একটা কার্টুন করে দেবো। আবার কানেক্ট ওটার সাথে। পাঁচটা বলেছিলাম। খেলো হুম খেলো। হুম। ওকে, তাহলে আমাদের টোটাল ফ্রেম দেখতে পাচ্ছিস, কার্ড নোট দিয়ে হয়ে গেল। হুম। তাহলে আমাদের এই নোটটা দেখতে পাচ্ছিস, তাহলে আমাদের এখানে হয়ে গেছে ক্যামেরা 1, ক্যামেরা 2, সব কিছু, প্রজেক্ট 3 সব কিছু কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে আমি ক্যামেরা অ্যানিমেশন করব। হুম। ঠিক আছে, কি করে করবো? সবার প্রথম কি করবি, ট্যাবে গিয়ে এই যে প্রজেক্ট আমাদের যে হয়ে গেছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে, আমি কি করলাম, এই ক্যামেরাটা খুলে দিলাম। এই ক্যামেরাটাকে একটা কপি করবো, কন্ট্রোল সি। এই ক্যামেরাটা শুধু প্রজেক্ট 3D করেছে, আর আমরা অ্যানিমেশন করবো এই ক্যামেরাতে, কন্ট্রোল ভি, ক্যামেরা প্রজেক্ট। ওকে, এবার আমরা সব করা কপি করলাম। ক্যামেরা প্রপার্টিজ বার করলাম, ট্রান্সলেটে রাইট ক্লিক, সেভ কি 100 ফ্রেমে গেলাম, হালকা করে ক্যামেরাটাকে সামনে অনেক জায়গায় কি হয়, অত ডিটেলে কাজ হয় না ভিডিওতে। কি হয়, ইমেজ দিয়েই কাজ করে দেয়। আমরা দেখে মনে হয় এটা 3D। এবার একটাই গ্রিন স্ক্রিন এনে মাঝখানে বসিয়ে দেয়, ঠিক আছে, এবার লাইটগুলো নিচে ব্লিঙ্ক করছে, এগুলো সব করা যায়। দেখে মনে হচ্ছে যে দেখ একটা সিঙ্গেল ইমেজকে কী করে আমরা 3D টানেল করলাম। দেখতে পাচ্ছিস? এবার দেখ এই জায়গাটা একটু শেকি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি? এই জায়গাটা দেখ একটু রানিং বেশি হচ্ছে। এই জায়গাটা দেখ কেন যাচ্ছে, কারণ এখানে আমাদের ট্যাবে যদি যাস, এখানে দেখ এই জায়গাটা হলো আছে, ফাঁকা আছে, এই জায়গাটা এতটা ফাঁকা আছে, দেখতে পাচ্ছিস? এই
আমাদের এইটাকে কার্ডটাকে আরো বড় করতে হবে। তাহলে এই কার্ডটা কোনটা? এই যে কার্ড ক্লিয়ার জিনিসটা হুম বুঝতে পারলি? তাহলে কি করে বললাম আমরা যদি স্যার ওই ইমেজ থেকে আরও যদি ছাড়িয়ে বড় হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না? যত বড় হোক, তত বড় হোক। তাহলে প্রজেক্ট থ্রির কাজ বুঝতে পেরেছিস? নোট গ্রাফটাকে একটু খুলে নে। এই রেজুলেশনটাকে আমি চেঞ্জ করতে চাই। কি করে করবি? এই যে বিজি আছে এখানে একটা ট্যাব প্রেস করে নিউ ফরম্যাট নোট ইউজ করছি। এই বিজি থেকে নিউ ফরম্যাট নোটটাকে পুট করে দে। এখান থেকে তুই 720 করে দে। তাহলে তোর ক্যামেরা 720 অ্যাঙ্গেলে না না বলে ফোন করিস। বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু আনওয়ান্টেড জিনিস দেখে দেখতে পাচ্ছিস? দেখ লং রেস্ট খুব স্মুথলি ভাবে ক্লিয়ার। হুম